উত্তর দারুণ দেখেন দেশের থেকে আয়োজিত অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর নবম অধ্যায় নবম ত্রিকোণমিতির একটা অঙ্ক নিয়ে আজকে শিক্ষার্থীরা তোমাদের সামনে আলোচনা করব। নবম অধ্যায়ের সৃজনশীল একটা অঙ্ক আমি তোমাদের বোর্ডে উপস্থাপন করেছি। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষার মধ্যে আসতে পারে বিদায় আজকে অনলাইন ক্লাসে অঙ্কটা নিয়ে আমি আলোচনা করছি। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমি বোর্ডে প্রশ্ন উঠেছি, যদি p = 1 প্লাস sin a এবং q = 1 মাইনাস sin a হলে ক নম্বর প্রশ্নে আমি লিখছি pq এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে লিখেছি দেখাও যে √p/q সমান sec a প্লাস tan a। গ নম্বর প্রশ্ন উপস্থাপন করেছি প্রমাণ করো যে sec a মাইনাস tan a হোল স্কয়ার সমান q/p। এখন লক্ষ্য করো, প্রথমে প্রশ্নে উদ্দীপকে উঠাইছি p উদ্দীপক আছে যদি p = 1 প্লাস sin a এবং q = 1 মাইনাস sin a। ক নম্বর প্রশ্নে আমাদের মান নির্ণয় করতে বলছে pq এর মান নির্ণয় করো। এখন ক নম্বর প্রশ্নটা আমরা প্রথমে করব, এরপর খ নম্বর এবং গ নম্বর। ক নম্বর প্রশ্নে আমরা লিখেছি pq এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন আমরা লিখেছি √p/q সমান sec a প্লাস tan a। ঘ নম্বর প্রশ্নে লিখেছি প্রমাণ করো যে sec a মাইনাস tan a হোল স্কয়ার সমান q/p। এখন আমরা ক নম্বর প্রশ্ন প্রথমে করব, তো আমরা এগুলো মুছাই নিই। ক নম্বর তার হাতের তলে দিলাম, হাতুরকে দিলাম। প্রথমে লিখতে হবে দেওয়া আছে p = 1 প্লাস sin a, q = 1 মাইনাস sin a। এখন pq, p এর মান হচ্ছে 1 প্লাস sin a, q এর মান হচ্ছে 1 মাইনাস sin a। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, p প্রথমে প্রশ্নের উদ্দীপকে p এর মান হচ্ছে 1 প্লাস sin a, q এর মান হচ্ছে 1 মাইনাস sin a। তো ক নম্বর কোশ্চেনে আমরা প্রথমে লিখছি দেওয়া আছে p = 1 প্লাস sin a, q = 1 মাইনাস sin a। এখন ক নম্বর প্রশ্নে আমাদের মান বের করতে বলছে pq, p এর মান হচ্ছে 1 প্লাস sin a, q এর মান হচ্ছে 1 মাইনাস sin a। এখন আমরা যদি এখানে সূত্র করি, 1 কে যদি কল্পনা করি a, sin a কে যদি আমরা কল্পনা করি b, তাহলে আমরা সূত্র পাবো a প্লাস b। 1 কে যদি কল্পনা করি a, মাইনাস sin a কে যদি কল্পনা করি b, তাহলে সূত্র পাবো a মাইনাস b। তোমাদের সুবিধার্থে আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন 1 কে যদি কল্পনা করি a, sin a কে যদি কল্পনা করি b, তাহলে আমাদের মান আসে a প্লাস b এবং a মাইনাস b। সূত্র হবে a স্কয়ার মানে 1 হোল স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে sin a হোল স্কয়ার। তো 1 হোল স্কয়ার এটাকে ভাঙলে হবে 1, sin a হোল স্কয়ার এটাকে ভাঙলে হবে sin স্কয়ার a। এখন আমরা সূত্র জানি 1 মাইনাস sin স্কয়ার a, সূত্র হবে cos স্কয়ার a। এটাই হবে আমাদের অ্যানসার। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, দেওয়া আছে p = 1 প্লাস sin a, q = 1 মাইনাস sin a। এখন pq, p এর মান হচ্ছে 1 প্লাস sin a, q এর মান হচ্ছে 1 মাইনাস sin a। তো 1 কে যদি কল্পনা করি a, sin a কে যদি কল্পনা করি b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্র
এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মানে হচ্ছে 1 হোল স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে sin a হোল স্কয়ার। 1 হোল স্কয়ারে হবে 1 মাইনাস sin a হোল স্কয়ার কে বাংলা হবে sin স্কয়ারে। আমরা জানি সূত্র 1 মাইনাস sin স্কয়ারে সূত্র হবে cos স্কয়ার a। শিক্ষার্থীরা আশা করি ক নাম্বার তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা খ নাম্বার করব। খ নম্বর প্রশ্নে আমাদের মান বের করতে বলছে। দেখাও যে রুট ওভার পি বাই কিউ, আমাদের পি এবং কিউ এর মান লাগবে। খ নম্বর প্রশ্ন লেফট হ্যান্ড সাইড, যেহেতু বলছে দেখাও যে আমাদের লেফট হ্যান্ড সাইড দিতে হবে রুট ওভার পি বাই কিউ। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো রুট ওভার পি বাই কিউ, রুট ওভারের রুট ওভার পি এর মান হচ্ছে 1 প্লাস সাইন এ, কিউ এর মান হচ্ছে 1 মাইনাস সাইন এ। এখন আমরা এই হোল রুট ওভারকে ভেঙে দিলে 1 প্লাস সাইন এ রুট ওভার 1 প্লাস সাইন এ, নিচে রুট ওভার 1 মাইনাস সাইন এ। তোমরা লক্ষ্য করো দেওয়া আছে p ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন এ, q ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন এ। এখন লেফট হ্যান্ড সাইড খ নম্বরে বলছে দেখাও যে, সেই জন্য লিখছি লেফট হ্যান্ড সাইড রুট ওভার পি বাই কিউ। রুট ওভার পি এর মান হচ্ছে 1 প্লাস সাইন এ, কিউ এর মান হচ্ছে 1 মাইনাস সাইন এ। রুট ওভারটা আমরা ভেঙে দিলে উপরের রাশির সাথে রুট ওভার, নিচেও রুট ওভার 1 প্লাস সাইন এ, নিচে রুট ওভার 1 মাইনাস সাইন এ। এখন তোমরা লক্ষ্য করো রুট ওভার 1 মাইনাস সাইন এ এটা উঠিয়ে দিতে হলে এর বিপরীত মান দিয়ে উপরেও গুণ নিচেও গুণ, অর্থাৎ আমাদের উভয় রাশির লব ও হরকে রুট ওভার 1 প্লাস সাইন এ নিচে রুট ওভার 1 মাইনাস সাইন এ গুণ রুট ওভার 1 প্লাস সাইন এ দিয়ে উপরেও গুণ নিচেও গুণ, নিচেও রুট ওভার 1 প্লাস সাইন এ দিয়ে গুণ। এখানে আমরা লিখে দিতে হবে লব ও হরকে রুট ওভার 1 প্লাস সাইন এ দ্বারা গুণ করে রুট ওভার 1 প্লাস সাইন এ নিচে রুট ওভার 1 মাইনাস সাইন এ। রুট ওভার 1 মাইনাস সাইন এ এটা উঠাই দিতে হলে আমাদের রুট ওভার 1 প্লাস সাইন এ দিয়ে উপরেও গুণ নিচেও গুণ। আরেকটা নিয়ম হচ্ছে তোমরা লক্ষ্য করবা যে সহজ নিয়ম হচ্ছে উপরের রাশি দিয়ে উপরেও গুণ নিচেও গুণ। তোমাদের যদি মনে না থাকে যে রুট ওভার 1 মাইনাস সাইন এর বিপরীত মান দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা সহজে মনে রাখতে হবে যে উপরের রাশি দিয়ে উপরেও গুণ নিচেও গুণ। তো এখন লক্ষ্য করো আমরা যদি গুণ করি রুট ওভার 1 প্লাস সাইন এ রুট ওভার 1 প্লাস সাইন এ গুণ করলে হবে রুট ওভার 1 প্লাস সাইন এ হোল স্কয়ার, নিচে রুট ওভার এটা দুইটা থেকে একটা 1 কে কল্পনা করব a, sin a কে কল্পনা করব b, a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র a স্কয়ার মানে হচ্ছে 1 হোল স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে sin a হোল স্কয়ার। শিক্ষার্থীরা লক্ষ্য করো রুট ওভার 1 প্লাস sin a রুট ওভার 1 প্লাস sin a গুণ করলে হবে রুট ওভার 1 প্লাস sin a হোল স্কয়ার, নিচে আমরা গুণ করব রুট ওভার এটা দুইটা থেকে একটা 1 কে যদি কল্পনা করি আমরা a আর sin a কে যদি কল্পনা করি b, তাহলে a প্লাস b এবং a মাইনাস b। এখন উপরে রুট ওভার 1 প্লাস sin a রুট ওভার 1 প্লাস sin a গুণ করলে আমরা পাবো রুট ওভার 1 প্লাস sin a হোল স্কয়ার, নিচে রুট ওভার দুইটা থেকে একটা a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমরা কাটবো স্কয়ার আর রুট ওভারে কাটা, উপরে থাকবে 1 প্লাস sin a, নিচে রুট ওভার 1 হোল স্কয়ার 1 sin a হোল স্কয়ার কে ভাঙলে হবে sin স্কয়ার। পরের লাইন
1 প্লাস sin a নিচে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a সূত্র হবে cos স্কয়ার a সূত্র হবে কি cos স্কয়ার a 1 মাইনাস sin স্কয়ার এর সূত্র হবে cos স্কয়ার a স্কয়ার এবং রুট ওভার a কাটা এবং আমরা এখান থেকে লিখি উপরে 1 প্লাস sin a নিচে থাকবে আমাদের শুধু cos a এখন আমরা এটাকে ভাঙিয়ে দিলে 1 বাই cos a প্লাস sin a বাই cos a এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে যে মানটা বাইর করতে বলছে সেটা চলে আসছে আমরা জানি 1 বাই cos a সূত্র হবে sec a প্লাস sin a বাই cos a সূত্র হবে tan a সুতরাং লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখাও যে বলছে তাহলে হবে শুড শিক্ষার্থীরা আবার লক্ষ্য করো প্রথমে খ নাম্বার আমরা বলছি দেওয়া আছে p is equal to 1 plus sin a ব্যতীত দেয়। q is equal to 1 minus sin a left hand side root over p by q root over এর root over p এর মান হচ্ছে 1 plus sin a q এর মান হচ্ছে 1 minus sin a এখন root over উভয় রাশির সাথে আসবে উপরে root over 1 plus sin a নিচে root over 1 minus sin a এখন root over 1 minus sin a এটাকে উঠাই দিতে হলে বিপরীত মান দিক উপরেও গুণ নিচেও গুণ উপরে root over 1 plus sin a দিক উপরেও গুণ root over 1 plus sin a দিক নিচেও গুণ নতুবা লক্ষ্য রাখতে হবে যে উপরের রাশি দিয়ে উপরেও গুণ নিচেও গুণ root over এখান থেকে লিখে দিতে হবে লব ও হরকে root over 1 plus sin a দ্বারা গুণ করে এখন root over 1 plus sin a root over 1 plus sin a গুণ করলে হবে root over 1 plus sin a হোল স্কয়ার root over এটা দুটো থেকে একটা 1 কে যদি কল্পনা করি a sin a কে যদি কল্পনা করি b তাহলে হবে a plus b into a minus b সূত্র হবে a স্কয়ার মানে হচ্ছে 1 হোল স্কয়ার minus b স্কয়ার মানে হচ্ছে sin a হোল স্কয়ার স্কয়ার আর root over এ কাটা 1 plus sin a root over এ root over 1 হোল স্কয়ার হবে 1 মাইনাস এর মাইনাস sin a হোল স্কয়ার কে বাংলা হবে sin স্কয়ার a তারপরের লাইন 1 প্লাস sin a root over 1 মাইনাস sin স্কয়ার a এটা সূত্র হচ্ছে cos স্কয়ার স্কয়ার এবং root over এ কাটা পরের লাইন আমরা এখান দিয়ে লিখলাম 1 প্লাস sin a নিচে হবে cos a এখন আমরা এটাকে যদি ভাঙি তাহলে 1 বাই cos a প্লাস sin a বাই cos a 1 বাই cos a সূত্র হবে sec a প্লাস sin a বাই cos a সূত্র হবে tan a তো আমাদের রাইট হ্যান্ড সাইডে এটাই বার করতে বলছে যে দেখাও যে root over p বাই q সমান sec a প্লাস tan a তো আমরা নিচে লিখে দিতে হবে যেহেতু দেখাও যে বলছে তাহলে হবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শুড শিক্ষার্থীরা আশা করি তোমরা খ নম্বর অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো এবার আমরা ঘ নম্বর অঙ্কটা সমাধান করব ঘ নম্বর অঙ্কটা লক্ষ্য করো ঘ নম্বর অঙ্কে আমাদের বলছে sec a minus tan a হোল স্কয়ার আমরা এগুলো বুঝে ফেলবো তারপর ঘ নম্বর করব ঘ নম্বর অঙ্কটা উঠাইতে হবে ঘ নম্বর অঙ্ক ঘ নম্বর অঙ্কে আমাদের প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে sec a minus tan a হোল স্কয়ার সমান বাইর করতে বলছে q বাই p sec a minus tan a হোল স্কয়ার সমান q বাই p তোমরা লক্ষ্য করো sec a সূত্র হচ্ছে 1 বাই cos a মাইনাস tan a সূত্র হবে sin a বাই cos a হোল স্কয়ার সূত্র দুটো আমাদের জানতে হবে প্রথমে আমরা লিখছি দেওয়া আছে p = 1 প্লাস sin a q = 1 মাইনাস sin a লেফট হ্যান্ড সাইড আমাদের আছে sec a minus tan a হোল স্কয়ার sec a minus tan a থেকে আমরা q বাই p এর মান বাইর করতে হবে লেফট হ্যান্ড সাইড sec a minus tan a হোল স্কয়ার sec a সূত্র হচ্ছে 1 বাই cos a মাইনাস tan a সূত্র হচ্ছে 1 বাই tan a সূত্র হচ্ছে sin a বাই cos a
এখন আমরা যদি করি লসাগু করব cos a cos a, লসাগু হচ্ছে cos a cos a হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, cos a দিয়ে cos a কে ভাগ করলে আমরা পাবো 1, সে 1 দিয়ে লব 1 কে গুণ করলে 1 একে 1 মাইনাস cos a দিয়ে cos a কে ভাগ করলে আমরা পাবো 1, সে 1 দিয়ে sin a কে গুণ করলে পাবো sin a হোল স্কয়ার। এখন আমরা হোল স্কয়ারটা ভেঙে দেব, উপরে হবে 1 মাইনাস sin a হোল স্কয়ার, নিচে হবে cos a cos স্কয়ার, স্কয়ারটা উভয় রাশির সাথে যাবে 1 মাইনাস sin a হোল স্কয়ার, নিচে হবে cos স্কয়ার। এখন আমরা যদি 1 মাইনাস sin a হোল স্কয়ার কে লিখে দিব 1 মাইনাস sin a হোল স্কয়ার, নিচে আমরা cos স্কয়ার কে সূত্র করব 1 মাইনাস sin স্কয়ার a। এখন তোমরা ফলো করো, 1 মাইনাস sin a হোল স্কয়ার আছে, এটাকে আমরা ভেঙে দেব, 1 মাইনাস sin a হোল স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস sin a দুইটা, এখন 1 কে যদি আমরা কল্পনা করি a, sin a কে যদি আমরা কল্পনা করি b, তাহলে 1 কে যদি কল্পনা করি a, তাহলে 1 কে কল্পনা করব a, sin a কে যদি কল্পনা করি b, তাহলে আমরা এখানে সূত্র করতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র হবে, আমি তোমাদের সুবিধার্থে ভেঙে লিখি 1 হোল স্কয়ার sin a হোল স্কয়ার। এখন যদি আমরা ভেঙে দিই তাহলে আমাদের মানটা চলে আসতে পারে 1 মাইনাস sin a, নিচে 1 মাইনাস sin a দুটা, নিচে আমরা সূত্র করব a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র হবে a মানে হচ্ছে 1, b মানে হচ্ছে sin a, আবার a মানে হচ্ছে 1, b মানে হচ্ছে sin a। এখন 1 মাইনাস sin a দুইটা আবার লিখলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, a প্লাস b, a মানে হচ্ছে 1, b মানে হচ্ছে sin a, আবার a মানে হচ্ছে 1 মাইনাস b মানে হচ্ছে sin a। এখন লক্ষ্য করো 1 মাইনাস sin a উপরেও আছে নিচেও আছে, এটা আমরা কাটে দিব, কেটে দিলে আমাদের হবে 1 মাইনাস sin a, এটার মান জানো যে q, 1 মাইনাস sin এর মান হচ্ছে q, 1 প্লাস sin এর মান হচ্ছে p, তাহলে আমাদের মিলে গেছে q বাই p। তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করো যে, তাহলে আমাদের হবে ফ্রুট। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমি আবার ভালো করে তোমাদের ঘ নাম্বার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। ঘ নাম্বার প্রথমে আমাদের লিখতে হবে দাওয়াস p is equal to 1 plus sin a, q is equal to 1 minus sin a। লেফট হ্যান্ড সাইড আছে কি sec a minus tan a হোল স্কয়ার। এখন আমরা দ্বিতীয় লাইনে সূত্র করব, sec এর সূত্র হচ্ছে 1 বাই cos a মাইনাস tan এর সূত্র হচ্ছে sin a বাই cos a হোল স্কয়ার এর হোল স্কয়ার। cos a লসাগু, cos a মিলে গেছে, মানে cos a দিয়ে cos a কে ভাগ করলে 1, 1 কি দিয়ে 1 কে গুণ করলে 1 মাইনাস এর মাইনাস, cos a দিয়ে cos কে ভাগ করলে cos a ভাগ করলে 1 sin a, sin a কে sin a হোল স্কয়ার, এবং হোল স্কয়ার উভয় রাশির সাথে আসবে, লবের সাথেও আসবে হরের সাথেও আসবে। 1 মাইনাস sin a হোল স্কয়ার, নিচে হবে cos স্কয়ার। তারপর লাইন 1 মাইনাস sin a হোল স্কয়ার, cos স্কয়ার কে ভাঙলে সূত্র আমরা জানি যে cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a। 1 মাইনাস sin a হোল স্কয়ার, এটাকে আমরা ভেঙে দিছি, দুইটা করেছি 1 মাইনাস sin a ইনটু 1 মাইনাস sin a। এখন এখানে সূত্র করেছি 1 কে করেছি 1 হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার কে করেছি sin a হোল স্কয়ার। এখন 1 মাইনাস sin a দুইটা উপরে লিখে দিলাম, 1 কে যদি কল্পনা করি a, sin a কে যদি কল্পনা করি b, তাহলে আমাদের সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি ক নাম্বারে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তোমাদের লিখে দিয়েছিলাম। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a মানে হচ্ছে 1 প্লাস b মানে হচ্ছে sin a, a মানে হচ্ছে 1 মাইনাস b মানে হচ্ছে sin a। এখন আমরা 1 মাইনাস sin a উপরেও আছে, 1 মাইনাস sin a নিচে আছে, এই দুটো কেটে দিলাম। 1 মাইনাস sin a এটার মান হচ্ছে q, 1 প্লাস sin a এটার মান হচ্ছে p। আমাদের রাইট হ্যান্ড সাইডে বলছে যে মান বার করতে বলছে sec a minus tan a হোল স্কয়ার, এটার মান বার করতে বলছে q বাই p।
আমাদের কিউ বাই পি বের হয়ে গেছে, তাহলে আমাদের গ নম্বর অঙ্কটা হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থীরা এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, নবম দশম শ্রেণী উভয় ক্লাসের শিক্ষার্থীদের জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট বিধায় আমি এই অঙ্কটা অনলাইন ক্লাসে তোমাদের আলোচনা করেছি। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তোমরা বারবার বাড়িতে এই অঙ্কটা রিপিট করবে এবং বাড়িতে খাতা অঙ্কটা করবে। যখন প্রতিষ্ঠান মাদ্রাসা খোলা হয়ে যাবে তখন আমি তোমাদের কাছ থেকে এই অঙ্কটা আদায় করব। তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার সময় অঙ্কটা ভালোভাবে আয়ত্ত করে আসবে। যেহেতু এই অঙ্কটা নবম দশম শ্রেণী উভয় ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, সেহেতু আমি আলোচনা করলাম। আজকের মতো আমার ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।